যে শাহপরান হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর বানায় আকাশে উড়াই দিছে, সেই শাহপরান কিন্তু তোমরারে দুনিয়ার দিকে উড়াই দিব। কথা বলেন ঠিক না বেটে? কেন 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 আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে। ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মারির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না, এটা কিন্তু ওলি প্রেমিকেরা বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহরা ফাত্তর দিয়া ওই ওলি আল্লাহদের মাজার বানাইবার আগে ওলি আল্লাহর মোহব্বত দিয়ে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? বলেন প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার আছে। তোমরা পাথরের আর ইটের মাজার ভাঙতে পারবা, কিন্তু আশেকের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেমের মাজার ভাঙতে পারবা না। এই জন্য কামকেলি কইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায়েন না। আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরের ঘটনাটা না ঘটাইতেন, আজকে কি সারা রাত্রে রক্তক্ষয়ী যুদ্ধ হইতো? এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে, গাড়িতে আগুন ধরাইছে, এটার বিচার আমরা প্রশাসনিকভাবে আদায় করব, কিন্তু কোনো পক্ষই কোনো পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি, এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয়। প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তিনারা অনেক কাজ করেছেন, তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না, স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করব, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করব, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে, শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছে, কোনো মারামারি আছে? তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয়ে লালন করতে চান, তাহলে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে। ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এই আহলে বায়তের কথা কেন বলছেন? কারণ সুন্নি অনেকেই দাবি করবে। কথা কোন ঠিক না বেটে? সুন্নি অনেকেই দাবি করবে। এখন তো বাতিলরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতিল। নাম তো সবই, দাড়ি তো সবার মুখেই থাকবে, টুপি তো সবার মুখেই থাকবে, পাগড়ি তো পাগড়ি তো সবার মাথায় থাকবে, পাঞ্জাবিও তো সবার গায়ে থাকবে, এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল? দেখবেন যার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে, পাকে বানজাতের মহব্বত আছে, সে সত্যিকার অর্থে রসুলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্যের সাথে যেভাবে কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে?
যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন, যে কোনো মৌলবীর কথা শুনে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা এখনো জিন্দা আছে, কথা কোন ঠিক না বেটি? প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা আকাবেরদের কাছে যাব, তাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা চলবো। দিন শেষে একটা কথা বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য, কথা বলেন ঠিক না? কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহর মাধ্যমে, কথা বলেন ঠিক না? এই জন্য কেউ রাগ করবেন না, আল্লাহর অলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাল্লাহ? তো অলি আল্লাহরা অলি হয়েছেন কি গাঞ্জা খায়া অলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিল্লা প্রতিহত করব, কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে না, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, হেটার প্রতি রাগ করে আইছে অলি আল্লাহর মাজার ভেঙ্গে লাইতো। একবার মাথা বেদনা করতেছে, এবার গলা কারণ যাব, মাথা বেদনা করলে মাথা বেদনার ওষুধ খাইতে হইব, কথা কোন ঠিক না বেটে? মাথা ব্যথার চিকিৎসা করতে হইব। যদি কেউ যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায় তাহলে আমরা সবাই কি করবো, এটার প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিব না, কথা বলেন ঠিক না? তাহলে এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লেগে আইতেছে, কথা কোন ঠিক না বেটি? পাগলার মাজার ভাঙতো যায়, কিন্তু পাগলা মসজিদের টিয়া নিয়ে খায়, কথা কোন ঠিক না বেটে? লেংটি ফলালে লেংটি লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো আমরা কাছে নিরাপদ, কথা বলেন ঠিক না? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না, কথা বলেন ঠিক না? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন, কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের সকলকে বলবো, ইসলাম শান্তির ধর্ম, আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি। দিন শেষে কথা একটাই, আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকে 6 বছর, ওই ঘরটার ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার মার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু ঘরের তুলি যদি ছিদ্র হয়ে যায় আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরে যেন পানি প্রবেশ না করে। অথচ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে, পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই। একটা কথা মনে রাখবেন, তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায়, আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না, 42 43 44 বছর, এইভাবে যে আলোচনা যে করতেছি, 21 বছর ধরে আলোচনা করতেছি, দার্থহীন কণ্ঠে আলোচনা করতেছি। এখন কাউরে ডরায় কিন্তু আলোচনা করি না। সুন্নিরা কিন্তু কেডা দেশে আইলো, কেডা দেশ থেকে গেল, এইটা নিয়ে চিন্তা করে না। সুন্নিরা যে যেভাবে আসুক, ক্ষমতায় আসুক, সুন্নিরা সুন্নিয়তের চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তকে যারা মহব্বত করবে আমরা তাদেরকে মহব্বত করব, কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই, চেয়ারের পাগল আমরা না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার পরিষ্কার কথা, সুন্নিরা গতানুগতিক কোনোভাবেই সুন্নিরা এই রাষ্ট্রের অশৃঙ্খলার সৃষ্টি করতে চেষ্টা করে না, রাষ্ট্রের শান্তির চেষ্টা করে, সুন্নিয়তকে প্রতিষ্ঠান করা, সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক ভাইয়েরা আমার, আপনারা এখানে এসেছেন, আমরা কবরে চলে যাব। আমাকে ইন্তেজামি কমিটিরা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে ইহকাল পরকালের মঙ্গলের জন্য কথা বলার জন্য। আমার বাবা চলে গেছে, বলুন তো আমার বাবা কি আর আসছে? এই কবরটা বড় ডেঞ্জারাস। আমি আপনাদেরকে যে যুবক ভাইদের কাছে বলে দিয়ে যাই, অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায়, অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে বুকে ব্যথা করে মাধবপুর যাইতে পারে না, ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে, এমন ইতিহাস মাধবপুরের জমিনে আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে তোমরা জানো না কোন জায়গার ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে, তোমরা তো জানো না। এই জন্য এখনো আমাদের কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে। আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো, শুধু একটা কথা বলে দিয়ে যায়, বর্তমান যুগটা কিন্তু কঠিন হয়ে যাইতেছে, হত্যা গুম জুলুম বেড়ে যাইতেছে। এই জন্য আমি আপনি কবরে চলে যাব, ওই কবরের ভিতরে বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাশরের ময়দানে তোলা হবে। অথচ এই মাটি থেকে আমাকে সৃজন করা হয়েছে, আমার অস্তিত্ব একদিন ছিল না। আপনারা জবান খুলে বলেন অস্তিত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা চিনে মুর্দা, জবান খুলে বলেন জীবন দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ জীবন দিয়েছেন, জীবন নিয়ে যাবে কে? আল্লাহ বলে তোমরা কিভাবে আমার নিয়ামতকে অস্বীকার করছো? এই হাতের চামড়া যদি আমি এই দিকে দিতাম তোমরা গরম ধরতে পারতা না, পায়ের উপরে চামড়া যদি নিচের দিকে দিতাম তাইলে তোমরা কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না, এই চোখের গোড়ায় যদি ছোট্ট ছোট্ট পশমগুলা না দিতাম বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যাইতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটারে শুকনা রাখি এইভাবে যদি জিহ্বাটারে শুকনা রাখতাম তোমরা কথা বলতে পারতা না। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বাটা সব সময় ভিজা রাখি। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতরের সঙ্গে কানেকশন না দিত ঘুমের ঘরে মানুষের শ্বাস ফালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর তিনবার কোন আল্লাহু আকবার।
দিছে কে? আল্লাহর যে তিনবার ডাক দিয়েছেন, ডাকটা দেওয়ার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহকে বান্দা কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড়লোক হবে অহংকার করিস না। ওই যুবক, কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলারে কেউ বানাই নাই। আফি আই সূরাতিম মা শাআরাকাবাক, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটাবার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। জবানটা খুইলা কি ওই মালিকরে একবার দিলটা খুইলা কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই কান দিয়া শুইনা শুইনা জবাব দিতেছেন, যার কান নাই তার জিগান না কান থাকলে কি করতা? ওই লোকটা কইতো, তাহিরি হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো? আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে ওসি, জীবন দেওয়ার পরে ডিসি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে বিশপ। আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি। জীবন দেওয়ার পরে ওয়া তুইজ্জু মান তাশা, আমি তোরে সম্মান দিয়েছি। জীবন দেওয়ার পর ওয়া তুযিল্লু মান তাশা, আমি তোরে অপদস্থ করেছি। জীবন দেওয়ার পরে মালিকাল মুলক, তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি। ও যুবক, আমি তোরে সব দিয়েছি। এরপর তোর মধ্যে একটা ভাব আসছে, মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছস। আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়া শেষ করে দিব, সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিমু। মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে। ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। একটু আগে ছিল তুমি চেয়ারম্যান সাহেব, এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো। মরণের চিঠি যখন আসবে আমার, কষ্ট হবে আপনাদের ভাই। আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি, একদম সহজ সরল ওয়াজ, বেশি কঠিন কথা বলতেছি না। শুধু এতটুকুই বলবো, একদিন আমিও থাকবো না, আপনাদেরও কেউ থাকবেন না, ইতিহাস থাকবে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের বে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ।
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার মিরে ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার 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 আমি শুরুতেই বলছি এক নম্বর হলো ঈমান ঈমান হলো আমার নবী ওই কবর আমার বাবা যাবে না ওই কবর আমার ভাই যাবে না ওই কবর আমার দাদা যাবে না আর আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায় আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না দুনিয়ার মানুষ এত ব্যস্ত দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না কথা বলেন ঠিক কিনা হায়রে ও মাধবপুরের মানুষ কি দিয়ে বুঝাইতাম শুধু একটাই বলবো কবরে নবী ছাড়া কোনো আপন আর জোরে কোন আপন বন্ধুরারে আমার ও আমার মাধবপুরের বাবারা ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারি কি দিয়া আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় ডেঞ্জারাস এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে আজরাইল কিন্তু ঘরের দরজার মধ্যে আইসা দাঁড়াইব কেউ কেউ আজরাইলে দেখবো পাগুলা মাটিতে মাথাটা আসমানে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা ওলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না যেই কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আল্লাহ বলেন তোরে আমি মরণ দিমু মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিমু সুবহানাল্লাহ অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি হাড্ডি পাওয়া গেছে হাড্ডি
কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না, বিভিন্ন হাড্ডি ভাবা যায়নি। অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব, কবর দিয়ে হাড্ডি উড্ডি ফইরা থাকে, এটা আবার জিন্দা কেমনে? আল্লাহ আবার কেমনে জিন্দা করব? আমি তার উত্তর দিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা, অথচ জীবন পড়ার আগে তুমি কি ছিলা এটার প্রশ্ন দি করলা না। যিনি কোনো কিছু না থেকে হা করতে পারে, আমার আল্লাহ হা থেকে না করতে পারে, না থেকে হা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও হয়ে যাবে। সুবহানাল্লাহ করবেন কেন? বড় করে কেন আল্লাহু আকবার। কবরে গেলে জীবন দেওয়া হবে, এটা কি মিথ্যা কথা? কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কিনা? এটার নাম ঈমান। ঈমান যে কি জিনিস, ঈমানটা পদে পদে আপনার ঈমান লুণ্ঠন করার জন্য, চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কালার হলরাইবার চেষ্টা করব। আপনি যদি টাকা খাইয়া মাল খাইয়া যদি টাল হইয়া যদি আপনি ঈমান বেচ চালান, তাইলে আমও হারাইবেন, সালাও হারাইবেন, মানে দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কষ্ট হচ্ছে আপনাদের? মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা? একদম দিল থেকে নরম করে, ইমানি কথা, আকীদাটা দুরুস্ত করেন। কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো, একটু হাতটা সোজা করে রাখেন। এই হাতটা উঠাইবার ক্ষমতা দিচ্ছে কেডা? এইটা কিন্তু বুঝতেন না আপনারা। যার প্যারালাইসিস তারা যায় কয়েন, ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আলগি দিত, সে কিন্তু পারতো না। কথা কোন ঠিক না বেটি? চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল। আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি, আরে কাজে লাগাইছি না আবার কেমনে? মাধবপুরের পোলাপান তো কাজে লাগাই দিছি আজকে, কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা, এই টাইমে তো মোবাইল টিপার কথা। এরা যদি এই টাইমে নবীর মহব্বতের মাহফিলে আসতে পারে, আর এমনও তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কি না বলেন? এইগুলোই হবে উসিলা। এসার নামাজ দিয়ে আমরা ভাবতাম না যে এই নামাজ ছাইরা দিছে, এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুযুগ করে মরণ লাগবো। এত হিসাব কিতাব বুঝি না, শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা ছেড়ে দিছি, হাসতে হাসতে যে ইবাদত ছেড়ে দিছি, এখন আজকে যেইভাবে ইবাদত ছেড়ে দিচ্ছেন, এইগুলোর জন্য যদি ধরে উভয় থাকতো না। কিন্তু একটাই ভরসা, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি আমাদের আপন, আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি জানের চাইতে আরো নিকটে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি কবরের সাথী হবে, আমাদের হৃদয়ে তাকেই লালন করি যিনি হাসরের মাঠে সুপারিশ করবে। আর কিছু আছে এছাড়া আমরা কিছু চাই? আর কিছু দরকার আছে? বাপরে পারদ দিয়ে কয়ে দিয়া যায়, যেমনি আজকে শান্তি মতো ওয়াজটা শুনতেছেন, ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নিবেন। দেখবেন আপনার চিন্তা আমার করতেইব না। এই পৃথিবীর মানুষ সব কিছুর ভাগ দেয় এবং নেয়, কিন্তু মৃত্যুর কষ্টর ভাগ কেউ দেও না, নেও না। কথা কোন ঠিক না বেটি? সুযোগ আছে, ভাগ দেওয়ার সুযোগ আছে। ওই হ্যাঁ আছে, কেডা বুঝে? আরে মরণের ভাগ দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যে আমি 2 দিন বাঁচতাম চাই, তুমি আমার বাগটা নিয়ে আগে মরো, এরকম সুযোগ আছে? জবানটা খুললা কোন হায়াতের মালিককে? এই আওয়াজে মানি না, জোরে একটু সাউন্ডটা বাবা মিষ্টি মিষ্টি করে দিস না, আমার তো জানটা বাড়িতেছে। ও কারেন্ট নাই না? ও আচ্ছা আচ্ছা, যাক কারেন্ট নাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার একটু জবানটা খুললে কোন তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে কি না? মা বাবার খেদমত দরকার আছে কি না? মাঝে মাঝে ইয়াবা খাবার দরকার আছে কি না? সাবধান কইয়া দিলাম,
এই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে হারাম ঢুকাইতাম না। সবচেয়ে মানুষ হেফাজত হলো যার জবানটা হেফাজত। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ, সেই মানুষটাই হলো মুসলমান। কথা কোন ঠিক কিনা? ফেসবুকে মন্দ লেখা যাবে, কাউকে খারাপ কমেন্টস করা যাবে, একদিন আপনি চলে যাবেন, এইগুলো থেকে যাবে। মনে রাখবেন, কেউ কাউকে গালি দিলে সেটা থেকে যায়। আপনি যদি কাহারও বাবা মাকে গালি দেন, এই গালি আপনার নিজের বাবা মার উপরে পড়বে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? তাইলে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনটা দিছে কে? একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও মাধবপুরের বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে থাবা মাইরা দুনিয়ার মালিকানা শেষ করে দিমু, জমিদারি শেষ করে দিমু, সব কিছু আমি শেষ করে দিমু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আবার কয়েন না যে আমি বেশি বেশি গজল গাইতেছি। আপনারা একটা সমস্যা হলো কি, গাইলেও সমস্যা, না গাইলেও সমস্যা। এই জন্য আমি ওয়াজের লোকে মিলাই মিলাই গাইতেছি। কথা কোন ঠিক কিনা? পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। মাশাআল্লাহ, পরের জায়গা নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মালিক নয় বলুন। পরের জায়গা পরে জমি ঘর বানায় আমি রই। এ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল এ দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাখিলা মিলে না সয়। আমি তো সেই ঘরের মালিক নয় বলো। পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় বলুন। পরের জায়গা ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোকে মরণ দিব, মরণ দিলে ব্যাংকের মালিকানা সব শেষ, কিন্তু মরণ দেওয়াটা কেমনি হয়ে যাবে নাকি রে বাবা? মরণের আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? তাহিরি কি এমনি ওয়াজে বসে গেছে নাকি রে বাবা? তাহিরি মাইকটা ধরার আগে আনুষ্ঠানিকতা আছে না নাই? মাইক লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার আগে একটা আনুষ্ঠানিকতা আছে। আমার নবী আপনার নবী বলে রুহুটা নেওয়ার আগে সব চাইতে মানুষের ভয়ঙ্কর আনুষ্ঠানিকতার নাম হলো সাকরাতুল মউত।
সাখরাতুল মাউত এর মানে আমরা বুঝি না। আপনি মনে করতেছেন আজরাইলের রূহটা নিয়ে গেছে হঠাৎ করে, না না। আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রূহটা যাওয়ার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারব রে, তার পাশে মা বসা চিনবে না, তার পাশে বাবা বসা চিনবে না, তার পাশে ডাক্তার বসা চিনবে না। এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারব, কেউ পায়খানা কইরা বিছনা বাসায় ফলাইব, কেউ প্রস্রাব কইরা বিছনা বাসায় ফলাইব, কারো রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব। রগটা যখন ডিসকানেক্ট হয়ে যাইব, ডাক্তার বলবে স্যালাইন ঢুকে না। আল্লাহু আকবার কোন কেন হায় রে, গাছ থেকে পইরা পাটা ভাঙ্গা গেলে এক্সরে কাছে গেলে এক্সরে মেশিনে ধরা পড়ে, কিন্তু আজরাইলের ধাওয়া মাইরা যে আসাইরা মুরাইয়া হাড্ডিগুলা তছনছ করে ফেলাইব, এটা ধরার কোনো এক্সরে মেশিন দুনিয়ার জমিনে তৈয়ার হয় নাই। আজরাইলে এমন একটা ধাও মারব, আমার নবী কয় আজরাইলের দাওটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না। মা কইব পুত্রে কি হইছে, পুতে দুন্দুরা ছায়া রইছে, বাপে কইবে পুত্রে তোর কি মনটা খারাপ, দুন্দুরা তাকায় রইছে। কোথায় তাকায় রইছে? ওই ঘরের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া, এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাও মারতেছে, আল্লাহু আকবার, এমন ভাবে ধাও মারতেছে, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, মুখটা বলতে পারে না, হাতটা বন্ধ হয়ে গেছে, হাতটা লড়াইতে পারে না। দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরণের আগে সব অচল হয়ে যায়, হাতের ফেরেশতা চলে যায়, হাত লড়াইতে পারে না, পায়ের ফেরেশতা চলে যায়, পা লড়াইতে পারে না, চোখের ফেরেশতা চলে যায়, চোখ খুলতে পারে না, কানের ফেরেশতা চলে যায়, কান দিয়ে শুনে না, নাকের ফেরেশতা চলে যায়, নাক দিয়ে শ্বাস বের হয় না। কেন কেন? কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেশতা বানায় বানায় রাখছে। এই যে হাতটা লড়াইতাছি, একটা ফেরেশতা লাগায় রাখছে, তুমি এখানে হাত লড়াইবা, এমন ভাবে সব ফেরেশতারা যখন মাধবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকির মুহিব্বিনদের কাছ থেকে বিদায় নিয়ে নিবে, তখন তুমি হাত লড়াইতে পারবে না। সাদের জীবন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে, তোমার মার কথা মন থাকবে না, বন্ধুর কথা মন থাকবে না, ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না, শুধুমাত্র বলবা আল্লাহ আর পারি না। যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ বলবে আজরাইল আমার পাগলের কাছে যাও। ওই আজরাইল পাগলের দরবারে আসবে, দরজার মধ্যে আইসা বলবে সালাম দিয়ে ভিতরে ঢুইকা আঙ্গুলগুলা দিয়ে মাথার চুলের মধ্যে আশ্রাইব, তখন কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কইব একটু পরে আপনার রুহুটা লইয়া যামু। এবার ইমানদার ডাক দিয়া বলবে দেরি করতেছেন কি লেগা, তাড়াতাড়ি রুহুটা লইয়া যান, আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্যে মনটা পাগল পাগল হইয়া রইছে।